আসসালামু আলাইকুম। স্বামীর উপর স্ত্রীর অধিকার কতটুকু? যে নারী তার মুসলমান স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুর তাকে কেবলে বদদোয়া করেন। উত্তর: স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহু রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, সূরা নেসা আয়াত 34, পুরুষেরা নারীদের অভিভাবক, তাই স্বামীর হুকুম মান্য করা ফরজ। কুরআন ও হাদিসের দৃষ্টিতে হাদিসের বাংলা অনুবাদ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো স্ত্রী যখন তার মুসলমান স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয়, জান্নাতের হুরদের মধ্যে ওই ব্যক্তির যে স্ত্রী রয়েছে সে দুনিয়ার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমার অকল্যাণ করুক, সে তোমার নিকট কয়েকদিনের মেহমান মাত্র, অতি সত্বর তোমাদেরকে ছেড়ে সে আমাদের নিকটে চলে আসবে। তিরমিজি, ইবনে মাজাহ, মেসকাত। কোন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম? কোন গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহর জান্নাত অবধারিত? উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সতর্ক বাণী। তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন: ১. মদ পান করে যে। ২. যে পিতা মাতাকে কষ্ট দেয়। ৩. দাউস, সূরা নিসা আয়াত 11, তোমরা যদি বড় গুনাহ সমূহ পরিত্যাগ করো যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের ছোট গুনাহ সমূহকে ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থান বেহেশতে দাখিল করব। কুরআনের দৃষ্টিতে দোজখের শাস্তি কেমন হবে? উত্তর: দোজখের শাস্তির বয়ান। সূরা ইয়াসিনের আয়াত 59, হে অপরাধীরা, আজ মুমিনগণ হতে তোরা পৃথক হয়ে যা। সূরা হাক্কাকার 30 নং আয়াত হতে 37 নং আয়াতের বাংলা অনুবাদ। নির্দেশে আসবে, তাকে ধর এবং গলায় বেড়ি দিয়ে দাও, অতঃপর তাকে দোজখে নিক্ষেপ করে দাও, অতঃপর তাকে 70 গজ দীর্ঘ শৃঙ্খলে শৃঙ্খলিত করো। এই ব্যক্তি মহান আল্লাহর উপর ঈমান রাখত না এবং মিসকিনদের খাবার দানে উৎসাহ প্রদান করত না, অতঃপর তার জন্য এখানে কোনো সহায়তা থাকবে না এবং ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত কোনো খাবারও তার ভাগ্যে জুটবে না, যা পাপীরা ব্যতীত কেউ খাবে না। অন্য সূরা আল আরাফ এর 50 নং আয়াতে আল্লাহ আবারও বলেন, বাংলা অনুবাদ: জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবেন, তোমাদেরকে হে আল্লাহ প্রদত্ত জীবিকা ও পানীয় দেওয়া হয়েছে, সেখান হতে আমাদেরকে কিছু দাও। তখন জান্নাতীরা উত্তরে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খানা পিনা ও পানীয় জাহান্নামীদের জন্য হারাম করেছেন, অর্থাৎ তোমরা সেখান থেকে কিছুই পাবে না। তাই মুসলমান ভাই ও বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর নবীর পথে আসো, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের আগুন হতে ক্ষমা করুক। কোন আমল করলে মনের আশা পূর্ণ হয়? ইয়া জাহিরু, এই পাক নামটি রোজ এশার নামাজের পরে 500 বার পাঠ করলে আল্লাহর রহমতে মনের আশা পূর্ণ হবে। কোন আমল করলে সকল প্রকার লোকের কাছ থেকে ইজ্জত পাওয়া যায়? ইয়া মুনইমু, এই নামটি রোজ 100 বার পাঠ করলে ধনী গরিব সকলের কাছ থেকে ইজ্জত পাওয়া যায়। কোন আমল করলে কোনোদিনও অভাবে পড়বে না? ইয়া রাব্বু, এই পাক নামটি রোজ 235 বার পাঠ করলে জীবনে কোনোদিনই খাদ্যের অভাব হবে না। কোন আমল করলে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? ইয়া হাইয়ু, এই পাক নামটি প্রত্যেক দিন নামাজের পর 41 বার পাঠ করলে অল্প দিনের মধ্যে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কোন আমল করলে শত্রু বন্ধুতে পরিণত হয়? ইয়া মুনতাকিমু, পাক নামটি শুক্রবার দিবাগত রাতে 70 বার পাঠ করলে 3 দিনের মধ্যে শত্রু বন্ধুতে পরিণত হবে। আমিন।